স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আবারও হাজির হলাম তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইটির ভিডিও ভার্সন নিয়ে। এফ এম নুরুন্নবী স্যার কর্তৃক লিখিত বইটি ভিডিও ভার্সন সহযোগিতা করেছেন ট্যালেন্ট বি জব মার্কেট এবং গাজীপুর বিজ্ঞান কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক শফিউদ্দিন শোলক। আজকে আমাদের পাঠের বিষয় প্রথম অধ্যায় বিশ্ব তথ্য ও প্রযুক্তি বিশ্ব প্রয়োগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতের অধ্যায়ের প্রথম অধ্যায়ের তো মূল স্টাডিতে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে নিই যা আমাদের পড়ায় সহযোগিতা হবে। আমরা দেখছি এখানে কাগজপত্র নিয়ে উল্লাস করতেছেন একটা ব্যক্তি এবং মোবাইল ফোনে কথা বলতেছেন, অফিস করতেছেন। আজকের যাই হোক, আমাদের মূল পাঠের বিষয় অফিস আদালত। সুতরাং ছবি দেখেই আমরা অনেকটা বুঝতে পেরেছি। অফিস আদালতে বিশ্বগ্রাম। এখান থেকে আমরা আজকে যা শিখব, অফিস আদালতে বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো এবং অফিস আদালতে বিশ্বগ্রামের বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারবো। আবারও কিছু আমরা ছবি দেখে নেই। আমরা ছবিতে দেখছি ল্যাপটপ নিয়ে এবং প্রজেক্টরে একটি বিষয় লেকচার দিচ্ছেন একজন টিচার এবং উপস্থিত অফিসাররা যারা আছেন তারা মনোযোগ সহকারে সেটা দেখতেছেন। বিভিন্ন অফিস আদালতে ঠিক ওরকম ভাবেই এই বিশ্বগ্রামের প্রযুক্তিগুলো ব্যবহৃত হয়। বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন অফিস আদালতে দ্রুত বিভিন্ন সময়ে সম্পন্ন করা হচ্ছে। ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে যে মতো, কিন্তু বাস্তব না, বাস্তবের মতো, অর্থাৎ বাস্তবের মতো যে আমরা অফিসের সবই অফিসিয়াল কার্যক্রম হয় কিন্তু অফিস না, ভার্চুয়াল। এটাই ভার্চুয়াল অফিস। যেমন একটা ওয়েব পেজ অফিসিয়াল সমস্ত ডকুমেন্ট সমস্ত সফটওয়্যার ওখানে দেওয়া আছে, কিন্তু অফিস না থাকলেও যদি তোমার হাতে বাসায় একটি ল্যাপটপ ইন্টারনেট থাকে, তুমি সেখান থেকে সেটা অপারেট করতে পারো, দিনে একবার দুইবার সেটাকে চেক করতে পারো। চেক করো বা না করো, সপ্তাহে একদিন চেক করলেও চলে। কোনো অফিস ভাড়া দিতে হবে এমন কিছু না, অফিস ভাড়া না দিলেও চলবে। তো নীতিগতভাবে তোমরা অফিস পরিচালনা ওখান থেকেই ওই নেট থেকেই ইন্টারনেট থেকেই সেটা তুমি করতে পারো, কিন্তু অফিস লাগবে না। এটা হচ্ছে ভার্চুয়াল অফিস। প্রযুক্তি নির্ভর অফিস যেগুলো, যেমন আমরা কাস্টমার যোগাযোগ, নোটিশ প্রদান, কর্মচারীদের কাজের হাজিরা সহ সব কাজ। যেমন তোমাদের হয়তো একটু অ্যাডভান্স আছো, তোমরা যারা ক্লাসরুমে উপস্থিত আছো, তোমরা গাজীপুর বিজ্ঞান কলেজের ছাত্র, তোমরা হয়তো জানো, তোমরা এবং তোমরা যেটা ইউজ করো যে গাজীপুর বিজ্ঞান কলেজের ওয়েবসাইট থেকেই তোমরা এই কলেজের বন্ধের নোটিশ, পরীক্ষার রুটিন সবই তোমরা এখান থেকেই পাও। অর্থাৎ ছোট থেকেই তোমরা এই বিষয়গুলো জানতে চাও, যেটা ইউনিভার্সিটিতে হতো সেটা তোমরা এখনই করতে পারতেছো। সেটা তোমাদের জন্য অনেকটা বড় পাওয়া। এখন সব স্কুল কলেজগুলো এরকম হচ্ছে যে বোর্ডে আর নোটিশ থাকছে না, নোটিশ চলে যাচ্ছে অনলাইনে। এই যে নোটিশ করতেছেন কলেজ কর্তৃপক্ষ, তাদের অফিস পরিচালনা করতেছেন ওয়েবসাইটের মাধ্যমে। এটাই হচ্ছে ভার্চুয়াল অফিসিয়ালিটির একটা অংশ। অফিস ব্যবস্থাপনায় এই গ্লোবালাইজেশনের যে বিশ্বগ্রামের যে প্রযুক্তি, তা আমরা ওতপ্রোতভাবে ব্যবহার করে থাকি বা উপকৃত পাচ্ছি। অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী তথা সংরক্ষণ বা ব্যবস্থাপনা, দৈনন্দিন কার্য পরিচালনা এবং তথ্য সংগ্রহ, অফিসে আয় ব্যয় হিসাব রক্ষণ, হিসাব কর্মকর্তা কর্মচারী মাসিক বেতন তৈরি, অফিস কাজের দায়িত্ব বন্টন, বিজ্ঞাপন প্রকাশ, চিঠিপত্র লিখন বা ইমেল এর আদান প্রদান, যোগাযোগ, ইমেলের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন রেকর্ড, ডকুমেন্টারি ফাইল ইত্যাদি সংরক্ষণ, অফিস ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন,
যুগের সাথে সামঞ্জস্য রেখে সর্বশেষ তথ্য সংযোজন ইত্যাদি কাজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। অফিস ব্যবস্থাপনার দিক থেকে বিভিন্ন আইকন আমরা দেখতে পাচ্ছি, যেমন তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যদি দেখতে পারো, তোমরা ঢাকা বোর্ডের কোনো কাজের কোনো জন্য যদি টাকা পরিশোধ করতে চাও, তাহলে সেখানে সোনালী ব্যাংকের একটা আইকন আছে, সেখানে ক্লিক করলেই তোমার ওই ব্যাংকের যে রসিদ স্লিপ সেটা চলে আসবে। সুতরাং তোমার এখানে ব্যাংকে গিয়ে আর এটা করতে হলো না, ব্যাংকে থেকে সোনালী স্লিপ আসো, পরে শুধুমাত্র ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে দিবা, তাহলেই তোমার হয়ে গেল। সেখানে তোমার রেজিস্ট্রেশন কিন্তু ওই বোর্ডে গিয়ে করতে হয় নাই, এই অনলাইনে থেকেই তোমার রেজিস্ট্রেশন করেছে, পরে শুধুমাত্র এই হার্ড কপি বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। তাহলে ওই ওখানে যে আইকনটা ইউজ করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য, ইসিএ ফর্ম, ইলেকট্রনিক স্টুডেন্ট ফর্ম ফিল আপ, যেটা সেই ফর্ম পূরণ করে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। অফিস ব্যবস্থাপনার ওয়েবসাইট, যেমন অফিস ওয়েবসাইট আছে, অফিস প্রোগ্রাম তোমরা অনেকে হয়তো কম্পিউটার যারা অপারেট করতে পারো বা পূর্ব থেকে জানো, তারা অফিস ব্যবস্থাপনার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে টাইপ করতে পারো পাওয়ার পয়েন্টে যে তোমাদের সামনে যে লেখাটা ভেসে আসছে, এটা কিন্তু পাওয়ার পয়েন্টে লেখা ভেসে আসছে। এবং মাইক্রোসফট, এই যে অফিস ব্যবস্থাপনা এটাই একটা ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থায় এটাই আমরা যারা অ্যাকাউন্টিং এর ছাত্র আছি তারা অফিস ব্যবস্থাপনা কি তারা খুব ভালোভাবে বলতে পারবে। তো এই ব্যবস্থাপনাকে অনলাইনের কম্পিউটার আইটি সেক্টরের মাধ্যমে কমিউনিকেশনের যন্ত্র ব্যবহার করে যে ভাবে পরিসম্পন্ন করা হয়, সেটাই হচ্ছে অফিস ব্যবস্থাপনা। বা অফিস ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার, যেমন ঢাকা বোর্ডের সফটওয়্যার, তোমাদের বিজ্ঞান কলেজের সফটওয়্যার, এই ওয়েবসাইট, এগুলো হচ্ছে সেটা হলো এগুলোই হচ্ছে অফিস ব্যবস্থাপনার একটা অংশ বা অফিস ব্যবস্থাপনার সফটওয়্যার। আমরা আইকনের মনিটরে আরও কিছু অফিস ব্যবস্থাপনার সফটওয়্যার দেখতে পাচ্ছি, শেয়ারপিন অনলাইন, এক্সেন্স অনলাইন, অফিস প্রফেশনাল ইত্যাদি সাইট দেখতে পেলাম। আমরা আরও কিছু মনোগ্রাম দেখতে পাচ্ছি, ইন্টারনেট এক্সপ্লোর, হ্যাঁ, ইবুকের কিছু বইয়ের স্তূপ নাই, এখন ল্যাপটপ থাকলে বই সম্পূর্ণ হয়ে গেছে। বিশ্বব্যাপী অফিস ব্যবস্থাপনা ঠিক একই রকম, এক জায়গায় বসে তোমার গার্মেন্টস গাজীপুরে তুমি কিন্তু আইসিটি প্রয়োগের মাধ্যমে, গ্লোবালাইজেশনের আধুনিকত্ব ব্যবহারের মাধ্যমে তুমি ঢাকা বসেই তুমি ফ্যাক্টরিতে কি হচ্ছে সেখানে তুমি জানতে পারতেছো। এটা একটা তোমার গ্লোবালাইজেশনের ভূমিকা বা গ্লোবালাইজেশনের প্রয়াস। আজকে আমরা এককভাবে যেভাবে কাজ করব, আমরা পূর্বে যে লেকচারগুলোতে যেভাবে বলেছি সেভাবেই আজকেও তোমাদের একটি এককভাবে কাজ হলো ভার্চুয়াল রিয়েলিটি অফিস কি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে করছি, আমরা একটু মনে করার চেষ্টা করি যে ভার্চুয়াল রিয়েলিটি এই শব্দটা এরকম যে বাস্তবের মতো কিন্তু বাস্তব না, ভার্চুয়াল। আবার ভার্চুয়াল রিয়েলিটি আরেকটা শব্দ আছে যেটা বাস্তবের মতো অবাস্তব, এরকম অবাস্তব কিন্তু বাস্তবের মতো। ভার্চুয়াল অফিস নাই কিন্তু অফিসের সমস্ত কাজ করছে, এটা হলো সফট ভার্চুয়াল অফিস। এটাই হচ্ছে ভার্চুয়াল দলীয় কাজ। দলীয় ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার কি কদল এর জন্য, এবং খদলের জন্য অফিস ব্যবস্থাপনা দিকসমূহ কি কি। আজকে আমরা এই পাঠ থেকে জানতে পারলাম প্রযুক্তি নির্ভর অফিস কি। আর পূর্বের মতোই তোমরা একটা বাড়ির কাজ নাও, সেটা হচ্ছে অফিস আদালত বিশ্বগ্রাম এর ভূমিকা ব্যাখ্যা করো। এটা তোমরা স্যার নুরুল নবী কর্তৃক বই থেকে, অথবা তোমরা যে যে বই পড়ো এই বই থেকে পড়ে নিজে একটু লেখার চেষ্টা করবা, একটু চোখ বুলিয়ে নিবে, তাহলে হয়তো এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকে এই ক্লাসে উপস্থিত থাকার জন্য।